একজন রাষ্ট্রপতি কি চাইলেই পদত্যাগ করতে পারে? পদ শূন্য হলে সে পদের দায়িত্ব কে নেবে? আর সংসদ কি চাইলেই রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখন বিসিএস সহ অন্যান্য চাকরির পরীক্ষায় বারবার আসে। আর বর্তমান প্রেক্ষাপটে এই প্রশ্নগুলো আরো বেশি প্রাসঙ্গিক। তাই আজকের ভিডিওতে আমি রাষ্ট্রপতি সংক্রান্ত যে সাংবিধানিক তথ্যগুলো রয়েছে, যে ভিত্তিগুলো রয়েছে, সেগুলো নিয়ে আপনাদের সাথে আলাপ করব। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, তাহলে রাষ্ট্রপতি সংক্রান্ত যাবতীয় সাংবিধানিক তথ্য একদম পরিষ্কার হয়ে যাবে যে কোনো চাকরির প্রস্তুতির জন্য। চলুন শুরু করা যাক। সংবিধানের চতুর্থ ভাগের প্রথম পরিচ্ছেদ এর ৪৮ নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতি নির্বাচন ও রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা নিয়ে আলাপ করা আছে। সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সংসদ সদস্যদের সরাসরি ভোটে, বাংলাদেশের জনগণের ভোটে নয়। বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য কমপক্ষে বয়স ৩৫ বছর হতে হবে এবং সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু মনে রাখতে হবে, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার দিন থেকেই তিনি কিন্তু আর সংসদ সদস্য হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবেন। অর্থাৎ রাষ্ট্রপতি পদে একবার অধিষ্ঠিত হলে তিনি আর সংসদ সদস্য হতে পারবেন না, তার সংসদ সদস্য পদটি শূন্য হয়ে যাবে। সংবিধানের অনুচ্ছেদ ৫০ অনুযায়ী একজন রাষ্ট্রপতির কার্যকাল ৫ বছর। তিনি টানা বা বিরতি দিয়েও ২ মেয়াদের বেশি কখনোই বাংলাদেশের রাষ্ট্রপতি পদে থাকতে পারবেন না। আর এই অনুচ্ছেদেরই ৩ নম্বর উপধারায় বলা আছে, একজন রাষ্ট্রপতি চাইলেই স্পিকারের কাছে তার স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারবেন। এবং বর্তমান রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই উপধারাটি অনুসরণ করেই পদত্যাগ করেছেন। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ ২৪শে জুলাই ২০২৬ দাখিল করেছেন। অনুচ্ছেদ ৫১ অনুযায়ী রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালে কোনো আদালতের নিকট কোনো ধরনের জবাবদিহি করতে বাধ্য নন। একে বলে রাষ্ট্রপতির দায় মুক্তি। তবে এই দায় মুক্তি অবশ্যই তার রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে সরকারি কাজের জন্যই প্রযোজ্য, অন্য কোনো কাজের জন্য নয়। অনুচ্ছেদ ৫২ অনুযায়ী গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের দায়ে রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করা যায়। আর অনুচ্ছেদ ৫৩ বলছে, শারীরিক বা মানসিক কোনো কারণে রাষ্ট্রপতি যদি তার দায়িত্ব পালনে অসমর্থ হয়ে পড়েন তবে তাকে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অপসারণ করা যাবে। এই দুটি অনুচ্ছেদ প্রায় পরীক্ষার্থীরা একে অপরটির সাথে গুলিয়ে ফেলে। মনে রাখো, সংবিধানের ৫২ অনুচ্ছেদ মানে রাষ্ট্রপতির অভিশংসন এবং সংবিধানের ৫৩ অনুচ্ছেদ মানে রাষ্ট্রপতির অসমর্থজনিত কারণে অপসারণ। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যেটি বর্তমানে ঘটছে। সংবিধানের ৫৪ অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অপসারিত হলে কিংবা অসমর্থের কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। যদি স্পিকার কোনো কারণে অনুপস্থিত থাকেন তবে তার ডেপুটি স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আর ঠিক এই অনুচ্ছেদের কারণেই স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। তিনি পরবর্তী রাষ্ট্রপতি নিয়োগ হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি। একটা প্রশ্ন তাহলে নিশ্চয়ই মনে আসছে, এই অস্থায়ী রাষ্ট্রপতি কতদিন তার দায়িত্ব পালন করবেন? সংবিধানের ১২৩-এর ২ নম্বর অনুচ্ছেদে বলা আছে, মৃত্যু, অপসারণ বা অন্য যে কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।
আর এই 90 দিনের নিয়মটি বারবার বিসিএস সহ অন্যান্য চাকরির পরীক্ষায় আসে। তাই স্টুডেন্টদের খুব ভালোভাবে এটি মনে রাখতে হবে। এবং বর্তমান সরকার আগামী সেপ্টেম্বরে যে জাতীয় সংসদ অধিবেশন শুরু হবে, সেই সংসদ অধিবেশনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি, অর্থাৎ সেই সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কথা জাতিকে অলরেডি জানিয়ে দিয়েছে। রাষ্ট্রপতি সংক্রান্ত অনুচ্ছেদগুলো মনে রাখার জন্য সংক্ষিপ্ত নিয়ম বলে দিচ্ছি। 48 অনুচ্ছেদ মানে রাষ্ট্রপতির নির্বাচন, 49 অনুচ্ছেদ মানে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার, 50 মানে মেয়াদ ও পদত্যাগ, 51 মানে দায়মুক্তি, 52 মানে অভিশংসন, 53 মানে অসমর্থজনিত অপসারণ এবং 54 মানে স্পিকারের ভারপ্রাপ্ত দায়িত্ব গ্রহণ। এই ক্রমটা যদি মনের মধ্যে তোমরা গেঁথে নাও, তাহলে এইটা আর ভুল করার কোনো ধরনের কোনো সম্ভাবনা থাকবে না। সংবিধানের অনুচ্ছেদগুলো যেমন নির্দিষ্টভাবে একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য রাষ্ট্রকে এবং সরকারকে সহায়তা করে, তেমনি তোমাদের জীবনে যদি বিসিএস সহ অন্যান্য চাকরির পরীক্ষা সফল হতে চাও, তাহলে একটি নির্দিষ্ট ধারাবাহিক নিয়ম মেনে চলতে হবে। তাই তোমরা কমেন্ট করো এই ভিডিও সম্পর্কে যে কোনো প্রশ্ন তোমাদের থাকলে, বা রাষ্ট্রপতি সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে তোমরা ভিডিওতে কমেন্ট করো। এছাড়াও অন্যান্য আর কি বিষয়ক ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, লাইক করো ভিডিওটি এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দাও। দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।